চলে আসলাম আমার একমাত্র নাপিত বন্ধু আরেক সাবিরের সেলুনে। চুলের অবস্থা খুবই খারাপ, তাই চলে আসলাম ওর সেলুনে চুল কাটতে। আমার কাছে ও অনেক গল্প দিয়েছে, ওর সেলুনের সার্ভিস নাকি অনেক ভালো। আমি ভাই বিশ্বাস করিনি, মাত্র 2 দিন হয়েছে একটা সেলুন, তার সার্ভিস কিভাবে ভালো হয়? তো দেখি আমি ভালো দেখে একটা প্যাকেজ নিয়ে দেখি, যদি ভালো না হয় কানের নিচে 2টা চড় মেরে দিয়ে চলে যাব। আমি তো ভাই ভাবতেই পারিনি ও টিকটকার থেকে এত বড় একটা বিজনেসম্যান হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? তো আমার অবস্থা দেখতেছেন খুবই খারাপ, একদম বন মানুষের মতো হয়ে গেছি। এই বন মানুষ থেকে আমাকে এখন মানুষ হইতে হবে, যেন সব মেয়েরা আমাকে দেখে ক্রাশ খায়, আমাকে দেখে পছন্দ করে। এখন তো কেউ ফিরেই তাকায় না। আবিরের সেলুনের লোকেশনটা হচ্ছে মিরপুর 1 নাম্বার, সোনি হলের অপোজিটে রূপায়ণ বিল্ডিং, লিফটের 9 নাম্বার ফ্লোরে। নিজেদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ যখন ভালো কিছু করে আসলে অনেক ভালো লাগে। ওর সাথে অনেক মজা ফাজলামি আড্ডা দিই, আমরা ফাজলামি করে অনেক কথাও বলি, কিন্তু আসলে মন থেকে অনেক ভালোবাসি। এখন দেখি ওর সেলুনে আসলাম, ভালো দেখে একটা সার্ভিস নিচ্ছি, দেখি কেমন লাগে, চুল কেমন কাটতে পারে, আর ফেসিয়াল করব। ফেসিয়াল করে একদম নায়কের মতো হয়ে যাব। যদিও কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, তেমনি আমি যতই ফিটিং ফাটাং করি না কেন আমারে সুন্দর লাগবে না, এটা আমি ভালো করেই জানি। আবির, আমি তো চুল কাটতে আসলাম যে তুই চুল কাটবি, কিন্তু তুই কাটছিস না কেন? আমি তো কাটবো না, আমি তো আলাদা কাটা রাখছি, চুল কাটার জন্য। আমি কি চুল কাটবো? আমি কি চুল কাটতে পারি বেটা? তুই কাটবি, আমি তো তোর কাছে কাটার জন্যই আসছি। আমি চুল কাটতে পারি না। আমি চুল নাপিত হয়ে গেছে বলছিল না ভিডিওতে? আমি তো ওই জন্যই আসলাম। অব্র ভাই তো বলছিল তুমি নাপিত হয়ে গেছে, আমিও তো আসলাম। নাপিত তো এটা খারাপ কিছু না, না, ভালোই। আর কিছু বই নাই। না না না, এটা তো ভালোই। তুই কাটবি তা না? না, আমি তো পারি না, আমি লোক রাখছি, পারি না দেখি লোক রাখছি কারোর জন্য। ওনার মালিক মালিক ওনারা কোনো সময় কাটে না, ওনারা কাটাই, লোক দিয়ে কাটাই। তো চুল কাটার মাঝে কিছুক্ষণ ফাজলামিও করে নিলাম, এখন চুল কাটা চলবে। দেখি আমার কেমন চুল কাটে। আমারে যদি একদম নায়কের মতো না বানাই দিতে পারে, আবিরেরও খবর আছে, ওর সেলুনের কাটারেরও খবর আছে, একদম সব ধ্বংস করে দিব, ভাঙচুর করতে চলে যাব। না, টাইম নিয়ে কাজ করতেছে, একদম মনের মতো হচ্ছে। দেখি সামনে কি করে। ভাবতেছি আমিও সামনে একটা বিজনেস দিব। সবাই দেখি বিজনেস দিচ্ছে, অনলাইনে যারা কাজ করে অধিকাংশ মানুষই বিজনেস দিচ্ছে, তাই ভাবলাম আমিও বিজনেস করব। কি বিজনেস করলে ভালো হবে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন, কোন ব্যবসাটা আমার সাথে যাবে, মানে কোন ব্যবসাটা আমি পারবো। আপনারা সবাই কমেন্ট করবেন। চুল কাটতে কাটতে তো ঘুম এসে গেল রে ভাই। যাই হোক, চুলটা যে টাইম নিয়ে কাটতেছে এইটা অনেক ভালো। অনেকে আছে তাড়াহুড়া করে কাজ করে, আসলে ভাই তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু কোনো কাজই ভালো হয় না। সব কাজের জন্য দরকার টাইম। আমাদের যতই তাড়াহুড়া থাকুক না কেন, তাড়াহুড়া কোনো কাজই করা ভালো না। এই যে দেখতেই পাচ্ছেন চুল কাটার ফাইনাল লুক কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। এখন আমি করব ফেসিয়াল, একদম নায়ক হইতে হবে। তো চুলটা যে কাটলাম এখন সেটা ওয়াশ করা হবে, যেন মাথায় কোনো চুল না থাকে। তারা কাজ করতেছে খুবই দক্ষতার সাথে। কিছুক্ষণের ভিতরে হেয়ার ওয়াশ করা শেষ হয়ে গেল, এখন আমার ফেসিয়াল করা হবে। দেখেন আমার মুখে কি লাগাইছে ভাই, আজকে তো একদম নায়কের মতো হয়ে যাব। দুনিয়ার যত মেয়ে আছে সব মেয়ে আমার দেখে পাগল হয়ে যাবে। মুখে কি দিয়ে কি যে করলো ভাই কিছুই বুঝতে পারলাম না। মুখের উপর একদম অত্যাচার চলেছে। অত্যাচার মানে মুখে যত ময়লা আবর্জনা ছিল সব বের করে ফেলেছে। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আসলে আমি ভাবতেও পারিনি প্রথম দিন আমি এত সুন্দর একটা সার্ভিস পাবো। তো আপনারা সবাই চলে আসবেন আরএক্স স্মার্ট কাট সেলুনে সার্ভিস নিতে।